আসেন এদিকে আসেন। গরম হবে গরম হবে। আসেন 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 এদিকে আসেন। গরম হবে এদিকে। মনে একটা মানে আলাদা রকমের অনুভূতি থাকে, সেটা আমি মনে করি। হ্যাঁ অবশ্যই। মানে এই যে বসন্তকালে যেটা হয়, আমরা মনে করি যে এটা আমাদের অনেকটাই প্রোটেক্ট করে, রক্ষা করে, যাই হোক ওইটাই একটা শান্তি পাই আমরা। আর এখানে অনেকদিনকার ছোটোবেলা থেকে আমরা দেখছি মাদেরকে আসতে, আমরাও আসছি। আমরাই একটা মানে মানে মায়ের একটা আলাদা মহিমা আছে। অবশ্যই আছে। ঠিক। আমি থাকতাম কলকাতায়, সেখান থেকে পুজো, তারপরে এখানে এসে আমার দাদার এখানে মানতের মতন আমার ঠাকুমা করে গেছেন, সেই থেকে আমরা ভাইয়ের বোনের সাথে আমরা বরাবরই আসি। আমরা বহরমপুর সয়দাবাদে থাকি, সেখান থেকে আসি। ঠাকুরের কাছে আসি, ঠাকুরের কাছে বলি, ঠাকুর যেমনভাবে বছর চালান তেমনিভাবে চলি। কিছু পাওয়া পাইয়ের জন্য ইয়ে করি না, কিন্তু ঠাকুর যেমনভাবে রাখেন তেমনিভাবে চলি। মাহান্ত কিছু আছে? হ্যাঁ মায়ের হ্যাঁ, টানি তো আসে, টান হারে কি আসতে পারি, মাত্র আছে। এবং খানের নামটাই বড় ব্যাপারটা। বলুন বলুন। এখানে আসি মানে নিষ্ঠাভাবে প্রত্যেক মানে শনিবার দিনই আসি আমরা, মানে মঙ্গলবার আসি না, শনিবার আসি নিষ্ঠাভাবে, সকালবেলায় ভোরবেলা আসি, দিয়ে যাই। এসে তারপরে আমরা আজকে নিরামিষই খাবো, এইভাবেই থাকি। বলছি কত বছর ধরে আসছেন? আমার ঠাকুমা আমার থেকে আসছেন, ঠাকুমা করেছেন আমার এই দাদার জন্য, সেই থেকে চলছে। আজকে থেকে প্রায় ঠাকুমার 70-75 বছর তো হলো আমরা আসছি। নবমী তিথিতে নিজের নাম নিজের গোত্র মায়ের উদ্দেশ্যে স্মরণ করুন। সর্বরোগ শোক বিনাশিনী মাতা শীতলা পূজা কম করিষ্যে। পুষ্পাঞ্জলি স্নান শীতলা দেব্যায় নমঃ। এস সচন্দন বিল্লপত্র পুষ্প পুষ্পাঞ্জলি স্নান নমামি শীতলা দেবী রাস অবস্থান দিগাম্বরী মার্জনী অলসপ্রেতার সর্পালঙ্কৃত মস্তকার বর্তমানে আমার নিজের কথা বলতে পারি যে আমার ঠাকুমা আমার নামে এখানে আমার জন্ম নেওয়ার পর আমার নামে শীতলা মায়ের কাছে একটা কী বলবো মানত করেছিল আর কি, প্রতি বছর আসবে পুজো দেবে। কী হয়েছিল যে মানত করেছিল? না এমনি
কী হয়েছিল সেটা বলতে পারবো না, হয়তো ছোটোবেলায় অসুস্থ হয়েছিলাম বা কিছু, সেটা বলতে পারবো না। তবে আমার মানে স্বাস্থ্য কামনায়, সুস্বাস্থ্য কামনায়, আয়ু কামনায় আমার ঠাকুমা ভূতে রেখেছিলেন এবং আমার নাম মহিমা তো আছেই বলবে, কারণ না হলে এত লোক সমবেত হয় কেন? এমনি কোনো কারণে গুজবে তো আর লোক সমবেত হবে না। আর আমার ব্যাপারটা হচ্ছে 70 বছর ধরে, 70-71 বছর ধরে চলছে ব্যাপারটা আমার বাড়িতে। আর আমি নিজে বয়স হয় মানে 15-20 বছরের পর থেকে আসছি, তাও তো 50 বছর। মায়ের কাছে বিশেষ করে এই মা তো বসন্ত রোগের জন্য সবাই করে, বসন্ত রোগ যাতে না হয় সেই জন্য মায়ের কাছে মনস্কামনা করা হয় যে বাড়ির সবাইকে যাতে সুস্থ রাখে, ভালো রাখে, পড়াশোনা পূর্ণ করেন। মায়ের মাথা একটা ওষুধ, যেটা বলে শেষ করা যায় না। মা সকলকে সুস্থ রাখে, ভালো রাখে, মায়ের কাছে যা মনস্কামনা করা হয়। মায়েরা অত্যন্ত মার কাছে সফল হয়, যে যেটা কামনা করে সেই বিষয়ে সফল হওয়ার জন্যে এত ভক্ত মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, এমনকি কলকাতা থেকেও অনেকে আসে। মায়ের কাছে মনের আশা পূর্ণ হয় বলেই ভক্ত আছে। কিন্তু আমার বংশাবলী শুরু করেছে, এটা বহু আগে ছায়া এলাকা ছিল, এই এলাকা থেকেই মা প্রতিষ্ঠা হয়। এই জায়গা থেকে উঠে যে রাত্রে স্বপ্ন দেয়, দেওয়ার পরে আমাদের পূর্বপুরুষ এটা প্রতিষ্ঠা করে পিছনে গাছের গোড়ায়। তারপর আস্তে আস্তে মন্দির বাড়তে থাকে, মন্দির হয়ে মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করা হয়। কত বছর পুরনো এই পুজো? বহুত আমাদের প্রায় কমসে কম 14-15 ধরে। কতদিন চলবে মেলা? এই বৈশাখ মাস পুরোটা চলবে প্রতি শনি মঙ্গলবার। দিদি শাশুড়ি এর মানতের জন্য, আমার স্বামীর মানতের জন্য মানত করেছিলেন, সেই থেকে পুজো হয়ে আসছে। আমার শাশুড়ি নিচে আসতে, তারপরে ননদরা আসতে, সবাই এখন আমি